হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। আজকে চলে এলাম সেই যে বিশ্বকর্মা পুজোর দিনকে মাটনটা রান্না করেছিলাম। যারা আমার লাস্ট ব্লগ দেখেছো তারা বুঝতেই পারছো। তো সেটারই রেসিপি নিয়ে চলে এসেছি। খুবই ঘরোয়া এবং ইজি রেসিপিটা, আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। তো চলো কথা কম বলে রান্নার দিকে এগিয়ে যাই। তো এই যে দেখো, মা বাজার থেকে এনেছিল মাছ আর মাটনটা। লাস্ট ব্লগে তোমরা দেখেই থাকবে। তো মাটনটাকে আমি ভালো করে ধুয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম। মোটামুটি প্রেশার কুকারে আমি 5টা থেকে 6টা সিটি মেরে নিয়েছি। আর এখানে লোহার কড়াই নিয়ে নিয়েছি। যদি লোহার কড়াই না থাকে তাহলে এমনি নর্মাল কড়াইতেই করবে। আর লোহার কড়াইতে করার একটা অ্যাডভান্টেজ হচ্ছে খুব সুন্দর এর রঙটা আসে, একটা ন্যাচারাল রং চলে আসে। তো এবার আমি ওই গরম তেলের মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো কুচি দিয়ে এগুলোকে এবার একটু ভালো করে ভাজা ভাজা করতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু লালচে ধরনের চলে এলো। হ্যাঁ, টমেটোটা আমি পরে দিতেই পারতাম, কিন্তু আমি চাইছি যে পেঁয়াজটার সাথে টমেটোটাও একটু ভাজা ভাজা হয়ে যাক, কারণ এরপর আমি একটা পেস্ট তৈরি করব। সেই পেস্টটার মধ্যেও আমি একটু টমেটো দেব, যাতে একটু টেস্টটা ট্যাঙ্গি ট্যাঙ্গি টাইপের হয়, মানে টক ঝাল মিষ্টি সমস্ত কিছু দিয়েই রান্নাটা হবে। তো চলো তোমরা দেখতে থাকো। এই দেখো, পেঁয়াজের কালারটা অলমোস্ট চেঞ্জ হয়ে এসছে। এবার আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, বিশেষ কিছুই না, আদা রসুন গোটা গরম মশলা টমেটো আর অল্প একটুখানি পেঁয়াজ, এগুলোকে পেস্ট করে, আর হ্যাঁ কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে একটা পেস্ট বানিয়ে সেটাও এই পেঁয়াজ ভাজার সাথে আমি এবার মিশিয়ে নিয়ে ভালো করে কষাবো। খাসির মাংসের যা দাম বেড়ে গেছে এখন, তারপর খাসির মাংস বেশি খাওয়াও তো শরীরের পক্ষে ভালো নয়। তো 3-4 মাস অন্তর তাই জন্য খাসির মাংস হয় একটা দিন দেখে। এবার বিশ্বকর্মা পুজো বলে কথা, তো সেই দিনকে তো হয়ই আমাদের বাড়িতে। তো অল্প করেই আনা হয়েছিল, আর তাই আর মাটন নিয়ে না কোনো এক্সপেরিমেন্ট করতে চাই না। প্লেন একদম পুরো ভাত দিয়েই খাওয়ার মতো ঝোলটা করা হয়, মানে বেশিও ঝোল করা হয় না, আবার একদম গা মাখা মাখা করা হয় না, ওই সেমি গ্রেভি ব্যাপারটা থাকে। তো এই দেখো, এবার আমি সমস্ত মশলা মানে মশলা বলতে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পুরো রান্নাটাই কিন্তু লো থেকে মিডিয়াম ফ্লেমের মধ্যে হবে, যাতে রঙটা খুব ভালো মতো আসে। রান্নার শেষে কিন্তু দেখে নেবে রঙটা দারুণ এসছিল। আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এরপর নুন দিয়েও ভালো করে একটু ভাজা ভাজা করতে হবে। নুনটা সাধারণত আমি আগে দিতে চাই না, নুনটা পরেই দিই, যাতে জলটা না কেটে যায় পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পর। এরপর আমি দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। যেহেতু পেস্টের মধ্যে আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি, তাই জন্য একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম। মশলার পরিমাণটা দেখতেই পেলে, খুবই অল্প দিয়েছি, কিন্তু কালারটা লাস্টে যা বেরোবে না, দেখে মনে হবে যেন প্রচুর মশলা কিছু একটা দিয়ে করেছি। তো এরপর আমি আবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়েও ভালো মতো কষাতে হবে। বেশ অনেকক্ষণ কষানোর পর এবার আমি আলু দিয়ে দিলাম। গোটা আলুই দিলাম। ছোট আলুগুলো দেখে মনে হচ্ছে অনেক বড়, কিন্তু মাঝারি সাইজের আলু, মাঝারির থেকে একটু ছোট। আর সবথেকে বেশি ভালো লাগে, যতই তুমি খাসির মাংস করো, পরের দিনের বাসি মাংসের যে টেস্টটা হয় সেটা দুর্দান্ত লাগে, আর সেটা আমার পরোটা বা লুচির সাথে খেতে দারুণ লাগে। তোমাদের বাসি মাংস খেতে ভালো লাগে কিনা অবশ্যই জানিও। আচ্ছা, এরপর আমি সেদ্ধ করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংস দেওয়ার পর এবারে ভালো করে কষতে হবে, যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায়। আর মাংস তো আমার অলরেডি সেদ্ধই ছিল, আমি 5 থেকে 6টা সিটি মেরে নিয়েছিলাম, ভিডিওর শুরুতেই বলেছি। তো তাই জন্য আর মাংস সেদ্ধ নিয়ে আমাকে আর চিন্তা করতে হবে না। আলুটা সেদ্ধ হওয়া অবধি এখন ভালো করে একটু কষতে হবে।
এবং কষতে কষতে যখন দেখবো যে মানে একদম শুকিয়ে যাচ্ছে, তখন যে মাটন স্টকটা ছিল সেই স্টকটা 2 চামচ করে দিয়ে ভালো করে কষতে হবে। এরপরই আস্তে আস্তে দেখবে কালার চেঞ্জ হতে শুরু করবে। লোহার কড়াইতে রান্না করার এটাই একটা অ্যাডভান্টেজ, খুব ভালো মতো রং চলে আসে। বিশেষ করে মানে খাসির মাংস বা মুরগির মাংস রান্না করলে দুর্দান্ত একটা কালার আসে। রান্নাটা করতে করতে বলে রাখি, যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে। শুধু এই ভিডিওটা বলেই বলছি না, যে কোনো ভিডিও অ্যাটলিস্ট একটা লাইক আর একটা কমেন্ট করে দিলে খুব ভালো লাগে। আর আমার চ্যানেলটাকে পারলে একটু সাবস্ক্রাইব করেও, আর এরকমভাবে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিও না। আমি প্রায় দেখতে পাচ্ছি, শুধু আমার বলে না, আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা আছে, তাদেরকেও দেখছি এই জিনিসটা হচ্ছে। তো এই দেখো, কথা বলতে বলতে আবার আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম। গরম মশলা দিয়েও ভালো করে কষতে হবে। আর যেটা বলছিলাম, তো আমরা যেহেতু সবে আর কি স্ট্রাগল করছি এই ইউটিউবের মধ্যে, স্ট্রাগল বলতে বাড়ির সমস্ত কাজ সামলেই তারপর এখানে ভিডিও এডিট করা, বা যারা করে এই জিনিসগুলো ইউটিউবে ভিডিও দেওয়া বা রিলস দেওয়া, মানে শর্টস ভিডিও দেওয়া, এগুলো করার পেছনে একটু সময় দিতে হয়, যেটা সব সময় ফুল টাইম দেওয়াটা সম্ভব হয়ে ওঠে না। তো যতটুকু পারছি ততটুকুই শেয়ার করার চেষ্টা করছি তোমাদের সাথে। বলতে বলতে আমার মাটন অলরেডি কষানো হয়ে গেছে, প্রায় শেষের দিকে। এরপর আমি পুরো মাটন স্টকটা দিয়ে দেবো। কালারটা দেখেছো? প্রথম থেকে রান্নাটা দেখে থাকলে তোমরা বুঝতে পারবে কালারটা কতখানি চেঞ্জ হয়েছে। এরপর মাটন স্টকটা দিয়ে আমি চাপা দিয়ে রেখে দেবো, যাতে সমস্ত মশলা আর সমস্ত কিছু গ্রেভি একদম ভালো মতো মিশে যায় সব কিছু। তো আলুটাও একটুখানি সেদ্ধ হওয়া বাকি আছে। তো এবার আমি এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 10 মিনিটের মতো। আমি কিন্তু এক্সট্রা কোনো জল অ্যাড আর করবো না। তোমাদের যদি মনে হয় আরও জল দেবে তো তোমরা দিতে পারো। তো এই যে আমি এবার ঢাকনা দিয়ে একদম লো ফ্লেমে করে দিলাম। তো এই দেখো, আমার মটন কষা একদম রেডি। দেখো কালারটা কীরকম এসছে, অনেস্টলি কিন্তু কমেন্টে জানাবে। আর ব্যাস, আর কি, গরম ভাতে থালায় নিয়ে লেগে পড়ো খেতে এবার। সাথে একটু পেঁয়াজ আর শসা কেটে নাও, ব্যাস। তাহলে ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবে। দেখা হবে পরের আরেকটা ব্লগে। আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না, আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলবে না।